2019-এর যে রোপা, সেই রোপাতে কিভাবে ইনক্রিমেন্ট হয় সেই ক্যালকুলেশনটাই আপনাদেরকে আজকে করে দেখাবো। এই হচ্ছে 2019-এর রোপা, আমি ওপেন করে নিয়েছি, যার মেমো নাম্বার এবং ডেটের দেওয়া আছে। আমি চলে যাচ্ছি পে ম্যাট্রিক্সে, যেখানে ইনক্রিমেন্টের আমাদের হিসাবগুলো দেওয়া আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই হলো আমাদের পে ম্যাট্রিক্স। এখানে আগের যে 2009-এর রোপাতে গ্রেড পে ছিল 4400 গ্রেড পের সাপেক্ষে, এখন আমাদের যে লেভেল পে ম্যাট্রিক্সে এখন লেভেল এবং সেল সিস্টেম এসেছে। তো 4400 গ্রেড পের সাপেক্ষে আমাদের লেভেলটা হবে 12 নম্বর, 4600 সাপেক্ষে লেভেলটা হবে 13, 4700 যাদের গ্রেড পে আগে ছিল তাদের এখন বর্তমানে লেভেলটা হবে 14, 4800 হলে 15, এভাবে চলতে থাকবে। তো এই যে 4700 গ্রেড পে যাদের, তাদের 2009 রোপাতে 2009-এর যে রোপা সেখানে ছিল মানে বেসিক পেটা ছিল 14,930 টাকা, তারপরে এরপরে 3% করে ইনক্রিমেন্ট হতো। এখানে আমাদের রোপা 2019-এর লেভেল নাম্বার 14 4700 গ্রেড পের সাপেক্ষে লেভেল 14, এর লোয়েস্ট বেসিক পে হলো 39,900, তারপরে কি ইনক্রিমেন্ট হলে হবে 41,100, তারপর 42,300, এভাবে চলতে থাকবে। এবার প্রশ্ন 39,900 থেকে 41,100 কিভাবে আসলো, 3% ইনক্রিমেন্ট দিয়ে না কিভাবে, সেটাই আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমি এক্সেল শিটে নিয়ে চলে যাচ্ছি, এখানে হিসাবগুলো করে রেখেছি। এই যে 2019-এর যে রোপা, সেই 4700 গ্রেড পের সাপেক্ষে যে বেসিক পেগুলো হবে সেগুলো এইদিকে আমি ডান দিকে সব লিখে রেখেছি। এবার আমরা আগে জানতাম 2009-এর রোপাতে যে আমাদের যে বেসিক পে থাকতো, ইনক্রিমেন্ট হলে তাকে 3% ইনক্রিমেন্ট দিতে হতো এবং রাউন্ড অফ করতে হতো নেক্সট মাল্টিপল অফ 10, মানে পরের 10-এ আমাদেরকে রাউন্ড অফ করে নিতে হতো। কিন্তু এখন যে আমাদের পে ম্যাট্রিক্স 2019-এর যে রোপা, সেই রোপাতে রাউন্ড অফ কিভাবে করতে হয় সেটাই এবার দেখানোর বিষয়। তাহলে দেখেন, এই যে বেসিক পেটা সেটা আমি এখানে লিখলাম যে এই 39,900-র উপর যদি আমরা 3% ইনক্রিমেন্ট দেওয়ার জন্য আমি এখানে লিখলাম 39,900, এর 3% ইনক্রিমেন্ট দিলাম, মানে 39,900-র উপর আমি 3% ক্যালকুলেট করলাম, সেটা হলো 11,197 টাকা। এবার একেও কিন্তু এবার রাউন্ড অফ করতে হবে। 2009-এর যে রোপা ছিল সেখানে রাউন্ড অফ করতে হচ্ছিল নেক্সট মাল্টিপল অফ 10-এ। 2019-এর যে রোপা, এখানে আমাদের মাল্টিপল রাউন্ড অফ করতে হয় নিয়ারেস্ট 100-এ, অর্থাৎ যেই যে আমাদের অ্যামাউন্টটা ইনক্রিমেন্ট করার পর যে অ্যামাউন্টটা আসবে এটাকে আমাদের রাউন্ড অফ করতে হবে নিয়ারেস্ট 100-এ, মানে 100-তে। তাহলে 1197 টাকা নিয়ারেস্ট 100টা কত, মানে নিয়ারেস্ট 100টা কত, এর সব থেকে নিয়ারেস্ট 100 বাইর করার জন্য আপনাকে কি করতে হবে, যে এই যে 97, এই যে আমাদের অ্যামাউন্টটা যেটা এসেছে 97, এই 97টা 50-এর বেশি না 50-এর কম। যদি 50-এর বেশি হয় তাহলে পরের 100-তে যাবে, অর্থাৎ 1197 তো 1150-এর বেশি, তার জন্য কিন্তু এটা 1200 হয়ে যাবে, তার জন্য এখানে আমি রাউন্ড অফ করে 1200 লিখেছি। এবার আমরা 39,900-র সঙ্গে যদি 1200 যোগ করি আসবে 41,100। এবার এই 41,100-কে আবার এখানে লিখলাম, এর 3% ইনক্রিমেন্ট দিলাম, দিলে আসবে 1233 টাকা। এবার 1233-এর নিয়ারেস্ট 100 হলো কত, 1200। কেন 1233 কিন্তু 1250-র কম, 1250-র কম যদি হয় তাহলে আপনাকে 1200-তে আসতে হবে, 1250-র যদি বেশি হয়ে যেত তাহলে আপনাকে 1300-তে যেতে হতো। তাহলে যেহেতু 1233টা 1250-র কম, তার জন্য আমাদের এটা 1200-তে রাউন্ড অফ করে নিতে হবে, তার জন্যই আমি 1200-তে রাউন্ড অফ করেছি। এবার যদি আমরা 41,100-র সঙ্গে 1200 যোগ করি তাহলে আসবে 42,300। আবার এই 42,300-কে আমি এখানে আনলাম, এর 3% ইনক্রিমেন্ট করলাম, করে আসলো 1269 টাকা। এবার একে যদি আমরা নিয়ারেস্ট 100-তে রাউন্ড অফ করি তাহলে দেখেন কত আসবে, 1300। কি করে 1300 আসলো, দেখেন 1269 টাকা কিন্তু 1250-এর বেশি। আমি কি বললাম, 1250-এর যদি বেশি হয়ে যায় ওটা 1300 হয়ে যাবে, কিন্তু 1250-এর যদি কম হয় তাহলে সেটা কিন্তু 1100 হয়ে যাবে, 1200 হয়ে যাবে। 1250-এর যদি কম হয় তাহলে সেটা কি হয়ে যাবে, 1200 হয়ে যাবে। যেহেতু 1269 টাকাটা 1250-এর বেশি, তার জন্য এটা কিন্তু 1300 হয়ে গেল। তাহলে আমরা যদি 42,300-র সঙ্গে 1300 যোগ করি তাহলে আসবে 43,600। এভাবে কিন্তু চলতে থাকে প্রত্যেকটা লেভেলের ক্ষেত্রে, এটাই কিন্তু হিসাব। তাহলে কিভাবে ইনক্রিমেন্ট হয় সেটা আজকে আপনাদেরকে দেখালাম। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।